ইয়ো থাম্বনেইলটা কার কার পছন্দ? আমরা যে হোটেলটা ছিলাম জাস্ট তার অপোজিটে একটা বিল্ডিং আছে, ঠিক আছে, সেইখানে জাস্ট ভুল করেই আমি 3 তলায় চলে এসেছি। আমি বুঝতে পারিনি যেখানে এইরকম একটা ব্যাপার আছে। জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা একটু বড় হবে। তো যারা কিনা এই কোম্পানিগুলোর ফ্যান, ডিজনি, মার্ভেল, স্টার ওয়ার্স, 20th সেঞ্চুরি স্টুডিও, WB, DC, ঠিক আছে, এইগুলো যারা ফ্যান তারা তো অবশ্যই দেখবে এই ভিডিওটা। চলো দেখাই। স্টুডিওটার নাম হলো XM স্টুডিও। হ্যাঁ, ঠিক শুনেছেন, XM। কিন্তু বাইরের থেকে দেখে বুঝতেই পারিনি ভেতরে যে এই আছে। কিন্তু ওই ঠুকেই হঠাৎ করে দেখতে পারলাম আমরা আয়রন ম্যানকে। একটা কথা বলে রাখি, আমি যেহেতু মার্বেল আর DC একটু দেখতে ভালোবাসি, তাই তো এদের আমি কিছু ক্যারেক্টারদের নাম জানি, বাকি চিনি, নাম মাথায় থাকে না। তোমরা যারা চেনো স্ক্রিনশট নিয়ে অবশ্যই দিতে পারো। এটা যেমন ঘোস্ট হান্টার, আমি যদি খুব ভুল না করি। হ্যাঁ, তো আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি করেছি, তার কারণ পুরো ভিডিওটা সুন্দরভাবে করতে গেলে আর ডিটেলিং দেখাতে গেলে আমার 1 ঘন্টার উপরে লাগবে টাইম। ক্যাপ্টেন আমেরিকা আমরা সবাই চিনি। আর এইখানে না পরিষ্কার করে প্রত্যেক কটা জিনিসের দাম দেওয়া আছে, যদিও আমি প্রথম দিকে জানতাম না, তাই দামগুলো দেখাতে পারিনি। আর সামনাসামনি দেখলে বুঝতে পারবে যে ডিটেলিংটা। আমি জানি না ওরা কি মেটেরিয়াল দিয়ে এইগুলো করে। তবে এখানে যেই জিনিসগুলোর দাম মোটামুটি দেখলাম সব 1,25,000, মানে ইন্ডিয়ান মানিতে 1,25,000, আর ওদের হিসেবে 1,500 সিঙ্গাপুরি ডলার। তো তার নিচে কিছুই নেই, আর তার উপরে প্রচুর আছে, যেমন 5,000 সিঙ্গাপুর ডলার, 10,000 সিঙ্গাপুর ডলার। সো বুঝতেই পারছো বন্ধুরা কিরকম দামি জিনিসপত্রগুলো। তবে এইগুলো তো যে কেউ কিনবে না, এগুলো কিনবে তারাই যাদের শখ আছে এগুলো রাখার মতন। আমি এরকম আমার কিছু বন্ধু বান্ধবকে চিনি, তাদের এগুলো রাখার শখ আছে, আর তারা এগুলোর জন্য অনেক 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 টাকা খরচা করে। আমার অবশ্য এগুলো নিয়ে কোনো শখ নেই, তাই আমি এগুলো নিয়ে কোনো খরচার কথা ভাবতেই পারছি না। বাট দেখে আমার প্রচণ্ড ভালো লাগছে। আমি জাস্ট উড়ে গেছি ওখানে দেখে, আর আমি ভাবছি কি করে তোমাদেরকে ভালো করে দেখাবো। কিন্তু সামনাসামনি দেখা আর রেকর্ড করার মধ্যে তো অনেক পার্থক্য আছে। এই মূর্তিগুলো যেমন অনেক বড়, কিন্তু মানে প্রায় 2.5 ফুট থেকে 3 ফুট এই একটা মূর্তি। হ্যাঁ, যেমন এইটা প্রায় 12 ইঞ্চি, এটা প্রায় 16 ইঞ্চি। এইটা তো অনেক বড় মূর্তি, কনসেপ্টটাই পুরোপুরি আলাদা। আচ্ছা, আগে বলে রাখি, এখানে মোটামুটি সিঙ্গাপুর ডলার হিসাবে 70 টাকা, মানে আমাদের 70 টাকা মানে ওদের $1 সিঙ্গাপুরি ডলার। সো সেই হিসেবেই মিনিমাম যেটা আছে সেটা হলো 1,500 ডলার, আর ম্যাক্সিমাম তো অনেক 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 আছে। এই কিছু কিছু মূর্তি আমি সত্যি চিনি না, যেমন এদেরকে আমি চিনি না আমি। তোমরা যারা জানো তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের এখানে কমেন্ট করো, যারা যারা চেনো। যেমন এইগুলোকে আমি চিনি না। এই ভদ্রলোককে আমি ছোটবেলায় মনে হচ্ছে দেখেছি, কিন্তু কোথায় দেখেছি মনে পড়ছে না। যেমন একে আমি চিনি খুব ভালো করে, প্রফেসর, ঠিক আছে। একে আমি চিনি না। ইনি তো টাইম নিয়ে যা খুশি তাই করে দেয়। তো আমি সবার খুব একটা গুছিয়ে জানি না, কিন্তু আমি এই ভিডিওটা করার জন্য আমি একদমই ঠিক পারসন না, আমি একদমই ঠিক মানুষ না। কিন্তু আমার যেহেতু ভিডিও করার খুব শখ, সবার সঙ্গে অনেক কিছু শেয়ার করার খুব শখ, তার জন্য আমি ভিডিওটা করেছি। আমি শিওর যে এই ভিডিওটা অন্য কারোর হাতে বলে একাকার হয়ে যেত।
যেমন এই সেগমেন্টটার আমি কিচ্ছু জানি না, কাউকে চিনি না এই সেগমেন্টটা, এটা কি বা কি, এই ক্যারেক্টারটার নাম কি, বা এই কার্টুন না কি আমি জানি না এটা। আমি কিছুই জানি না এই পুরো সেগমেন্টটাতে। হোয়াট এভার, সবই আমি কিন্তু না চিনলেও ওখানে গিয়ে না জাস্ট মানে আমি শিওর যে ওইখানে চোখ বন্ধ করে 4 থেকে 5 ঘন্টা তো কাটানোই যাবে, এতটাই বড় জায়গার ওপর পুরো ব্যাপারটা। ওটা মোটামুটি আমি যদি খুব ভুল না করি ওই পুরোটা সবটা মিলিয়ে প্রায় 10,000 স্কোয়ার ফিট, প্রায় 10,000 স্কোয়ার ফিটের মধ্যে পুরো এই স্টুডিওটা। আমি তো ভেবেছিলাম এটা স্টুডিও, মানে স্টুডিও না, আমি ভেবেছিলাম এটা কোনো বোধহয় মিউজিয়াম, বাট পরে বুঝলাম এটা মিউজিয়াম কাম স্টুডিও। এটা যেমন দাম 3,299, তোমরা এবার হিসাব করে নাও তাহলে এই মূর্তিটার দাম কত হতে পারে, মানে এইটা ইন্টু 70। তো ঘুরতে ঘুরতে পুরো তো মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু আমি মার্বেল প্রচণ্ডভাবে দেখি আমি, কিন্তু অনেককেই চিনি না, অনেক অনেক মডেলদেরকেই চিনি না। যেমন এটা যেমন মানে আমি মাথায় আসছে কিন্তু মুখে আসছে না, ঠিক আছে, যেটা করলে গলায় আসছে কিন্তু মুখে আসছে না। ও ম্যাড ম্যাক্স মনে পড়ছে, ম্যাড ম্যাক্সের কিছু বোধহয়। তো আমি শুধু ঘুরেই যাচ্ছি আর খুঁজেই যাচ্ছি। হ্যাঁ, তবে ঠিক কথা, আমি কিন্তু এইখানে আচ্ছা যেটা যেমন দেখতে পারলাম না, আমি যেমন এইখানে কিন্তু একজন মানে অনেক ক্যারেক্টার কি পাইনি, আমি জানি না এই ক্যারেক্টারগুলো গ্লোবালি হিট ক্যারেক্টার কিনা, নাকি আমাদের ইন্ডিয়াতেই সেই ক্যারেক্টারগুলোর একটা দাম ছিল। সেটা হলো হিম্যানকে খুঁজে পাইনি, চাচা চৌধুরীকে খুঁজে পাইনি, হ্যাঁ, তারপর আমাদের অরণ্যদেবকে খুঁজে পাইনি। আচ্ছা, এইটা কিন্তু আবার চলেছি আমরা ট্রান্সফর্মার। তোমরা যারা ট্রান্সফর্মার জানো ব্যাপারটা তারা বুঝবে, এই মূর্তিগুলো কিন্তু বিশাল বড় বড়, ঠিক আছে, খুব একটা ছোট কিন্তু না। বিশেষ করে এইটা অপটিমাস প্রাইম আমার তো প্রচন্ড ভালো লাগে। এটা পুরোপুরি আমাদেরকে ছাড় দিয়ে রেখেছে সবাইকে, গুছিয়ে ভিডিও করো, গুছিয়ে আপলোড করো, তার জন্য কোনোটাই কোনো চাপ হয়নি। হ্যাঁ, তবে ওদের একটু ট্যাগ করে দিতে হবে। এটা যেমন $5,399 হিসাব করে নিও তোমরা, এগুলো সব হাফ, এটা পুরো ফুল আছে। আমি যেটা বুঝতেই পারলাম না এই শখটা যাদের আছে তারা এই শখের পেছনে কত টাকা মানে উড়িয়ে দেয় আর কি। আমার চোখে দেখা একজন আছে মিউজিশিয়ান, দেব মাল্য, খুব ভালো গিটার প্লেয়ার। ওর একটা স্টুডিও আছে খুব সুন্দর, মানে রিহার্সাল প্যাড আমাদের লর্ডসের মোড়ে, কলকাতা লর্ডসের মোড়ে। তো ওর রিহার্সাল প্যাডে গিয়ে কিন্তু আমরা এরকম অনেক কিছু দেখেছি বা দেখতে পাই। আই এম শিওর এই ভিডিওটাও দেব মাল্য দেখবে। তো মানে একটা বড় বড় করে তো আছেই, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের যে কটা কোম্পানি সেগুলো আলাদা করে সেকশন, এইটাও তোমরা খুব ভালো করে জন্য পেড্রিয়েটার। মানে আমি বলে বোঝাতে পারবো না যে জিনিসগুলো কতটা নিখুঁত আর কতটা যে ক্যারেক্টারটা সেটার মতন পুরো, মানে এমন না যে লাল কালো করে ওরকম একটা করে দিয়েছে। মানে মুখটা যেটা আছে পিটার পার্কারের মতোই দেখতে, মানে টনি স্টার্কের মতোই দেখতে। একে যেমন ভুবন বাবুর মতোই দেখতে, ঠিক আছে। অসাধারণ। আমি জানি না মানে তোমাদের কিরকম লাগছে ভিডিওটা দেখে, কিন্তু ওইখানে গিয়ে কিন্তু মানে আমি মানে কি বলবো, স্পিচলেস তো অনেকবারই হয়েছি, আর ওখানে কি লেস হয়েছি বুঝতে পারছি না। মানে আমি খুব কষ্ট হচ্ছে যে আমার বন্ধুদের কতক্ষণে নিয়ে সেটা দেখাবো। আমার যারা বন্ধুবান্ধব আছে যারা এই সব জিনিস প্রচণ্ড ভালোবাসে, বাবান, সুবীর, অনেকেই যারা আছে, তাদেরকে যদি সঙ্গে থাকতাম
মানে রাখতে পারতাম, খুব ভালো লাগতো সত্যি। আমার পুরো বন্ধুমহলকে প্রচণ্ড মিস করেছি এই যখন আমি এখানটা দেখছি আর কি। আমি না সত্যি বলছি, মানে আমার হাত ব্যথা করছিল জাস্ট, আর কত দেখাবো। ও মাই গড, এক্স ম্যান, এনাকে চিনি না আবার আমি, তো এরকম অনেককেই চিনি না, ঠিক আছে। যেমন ওইটা পুরো ডিসির একটা সেক্টর ছিল, আর এইটা পুরোপুরি মার্বেল, পুরো রেড। আর ওইখানকার যে অ্যাটমসফিয়ারটা না, যে একটা হালকা মিউজিক চলছিল আর যে গন্ধটা বেরোচ্ছিল না, আমি বোঝাতেই পারবো না তোমাদেরকে আমি যে কি একটা জোনে ছিলাম ওখানে। আচ্ছা, এই ভদ্রমহিলাদেরকে আমি চিনি না, এই ভদ্রমহিলারা কোন কিসের ক্যারেক্টার, কি ব্যাপার আমি চিনি না। তোমরা যারা চেনো অবশ্যই আমাকে বলো। আর এই পিসটা মানে ভাবা যাচ্ছে যে সেন্টার পিসটা কি বিশাল বড় একটা জায়গা জুড়ে। লিটারালি তখন কিন্তু যখন আমি ভিডিওটা করছিলাম আমার কিন্তু মোটামুটি আর ভাল লাগছিল না, মানে ফোনটা ধরে রাখতে মনে হচ্ছিল, ফোনটা রেখে আমি জাস্ট দেখি মন ভরে। কিন্তু ওই যে তোমাদেরকে দেখানোর নেশা, তোমরা যারা চেনো খুব ভালো করেই জানো আমি ওরকমভাবে প্রফেশনালি কোনো ভিডিও করি না, সো ভিউজও হয় না, সো সেখান থেকে কামানোরও কোনো ব্যাপার নেই। আমার যেটুকানি হয় তোমাদেরকে দেখাতে খুব ইচ্ছে করে। ওফ, এইটা দেখো একবার, ব্যাটম্যান, পুরো বিশাল বড় একটা মূর্তি, কিন্তু এইটা একটা মূর্তির পিছন দিক, এই সেন্টার পিসগুলো দেখো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে যে কটা মূর্তি দেখতে পাচ্ছ তার কিন্তু 50% সেল হয়ে গেছে। আবার এইটা যেমন ধরো কেউ কিনে নিয়েছে, আবার সেম এই জিনিসটা যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ এটা এরকমই থাকবে, ওটা চলে আসবে, এটা তার বাড়িতে চলে যাবে, মানে নতুনটা আসবে, এই যেটা কেউ কিনেছে সেটা তার বাড়িতে চলে যাবে। সো 50%-এর ওপর কিন্তু এখানে বুক হয়ে গেছে সব, যে কটা খেলনা, মানে চলো আজকের জন্য টাটা। পুরো সিঙ্গাপুরের ভিডিও আসছে খুব শিগগিরই।